মেলায় ঘরে যারা বোকা শ্রোতা তারা, মেলায় ঘরে যারা কোরআন বোঝে না তারা, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের। কারণ কোরআনের মহব্বতে যদি এই মাহফিলের আয়োজন হয় তাহলে মেলায় কেন, মেলা পরে পাওয়া যাবে, দোকান পরে পাওয়া যাবে, কিন্তু এই মাহফিল 1-1.5 ঘন্টা পরে আর পাওয়া যাবে। তাহলে যারা বুদ্ধিমান তারা কোরআনের প্যান্ডেলে বসে আছে, আর যাদের বুদ্ধি মোটা একটু বোকা শোকা শয়তান ওয়াসওয়াসা দিয়েছে ওরাই মেলায় ঘুরতেছে, ওরা ঘুরতে যায়। সবার ভাগ্যে জান্নাতের প্যান্ডেলে বসার ভাগ্য হবে না। যারা দাঁড়িয়ে আছে যুবক বসো না, তোমাদের জন্য কিছু কথা বলবো, তোমাদের ওয়াজে হবে আগে। বসো সবাই বসো। সূরার নাম মুদ্দাসির, বলেন কি নাম? এ ভাই কথা না বলে কিন্তু হবে না। সূরার নাম কি বলেছি বলেন? সূরার নাম মুদ্দাসির। মোট আয়াত আছে 56টি। জোরে বলেন কয়টি? 56টি। রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে বেশ কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এতগুলো আয়াতের ওয়াজ যদি আমি 10 মিনিট করেও করি তাও প্রায় 2 ঘন্টার উপর চলে যায়। এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। তাহলে সূরার নাম কি? মুদ্দাসির। জোরে বলেন কি না? মুদ্দাসির। মুদ্দাসির মানে কি? পোশাক পরিহিত। সুবহানাল্লাহ কোন? মোট আয়াত আছে 56, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছিল। সূরার নাম মুদ্দাসির। মুদ্দাসির মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ভাই ভাই মাদ্রাসায় নিয়ে যা করেন গো, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন। যে নামাজ এখানেই হবে 4:30টার পরে আমরা এখানে নামাজ পড়ব ইনশাআল্লাহ। বিতাড়িত মুদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এদিকে খেয়াল করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। নিজের কৃত কর্মের ব্যাপারে আপনি আমি নিজেই দায়বদ্ধ। কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার কৃত কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে বাজান। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব দেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনার সন্তান দেবে না, ছেলে মেয়ে দেবে না, স্ত্রী পরিবার পরিজন দেবে না, আপনার দলের নেতা দেবে না, আপনার সমাজের মানুষ দেবে না। আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে। কথা ক্লিয়ার? রাগ করতেছেন আপনারা? তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। যাদের কৃত কর্ম ভালো, যারা এই দুনিয়ার জমিনে নেক আমল করেছে, ভালো আমল করেছে, যাদের কৃত কর্ম ভালো, এই ভালো কৃত কর্ম যে মানুষগুলো দুনিয়ার জমিনে করে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো কৃত কর্মের ওসিলায়, ভালো কৃত কর্মের ফলাফল হিসাবে তাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর যাদের কৃত কর্ম খারাপ, যারা বলে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, যাদের কৃত কর্ম খারাপ, এরা যাবে জাহান্নামে। এরা যাবে কোথায় বলেন? এরা যাবে কোথায়?
তাহলে ভালো কৃতকর্ম, কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা ক্লিয়ার? কর্মের কারণে মানুষের সম্মান মর্যাদা বাড়ে, আবার কর্মের কারণে মানুষের সম্মান মর্যাদা কমে যায়। কর্মের কারণে একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়, মর্যাদার আসনে বসে, আবার কর্মের কারণে কিছু কিছু মানুষ মালিকের কাছে ঘৃণিত হয়, লাঞ্ছিত হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের জীবনের কৃতকর্মগুলো ভালো করার দরকার আছে না? আপনি আমি যা করতেছি প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা লিখতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ডান কাদের ফেরেশতাটা আপনার আমার নেক আমল লিখতেছে, বাম কাদের ফেরেশতাটা আপনার আমার গুনাহগুলো, বদ আমলগুলো লিখতেছে। বাজান গো, আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছি প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে। কথা কয় না? আপনি আমি যা করতেছি, এই যে মাহফিলে আসছে এটা রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওইটাও রেকর্ড হচ্ছে, যারা পতিতালয়ে গেছে সেটাও রেকর্ড হচ্ছে। কথা বলেন না কেন? আমি আগেই বলেছি আমার প্রত্যেকটা কথাই জবাব দিবেন, তাহলে কথা বুঝবেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ, নিজের কৃতকর্মের কাছে তারা আবদ্ধ। আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার আমার জীবনের আমল নামার একটা খাতা কিয়ামতের ময়দানে আল্লাহ ডায়েরি ধরায় দেয়। আল্লাহ ডায়েরি ধরায় বলবে, ইকরা কিতাব, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। মানুষ দেখবে আর আফসোস করে বলবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আল্লাহু আকবার বলবেন। মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করবে। এইজন্য আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে আপনি নেক আমল করলেও লিপিবদ্ধ হচ্ছে, গুনাহ করলেও লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার আমার জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে রেকর্ড করা হচ্ছে। এবার একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন বাজান গো আমার। আগেই বলেছি প্রত্যেকটা পয়েন্ট বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান। সরকারে যেমন সিআইডি থাকে, ডিবি থাকে, আল্লাহরও ডিবি ফেরেশতা আছে। আপনি আমি যা করতেছি আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার উদাহরণ দিয়ে একটু কথা বলি। উদাহরণ দিল বুঝবেন ভালো। মনে করেন মসজিদের ইমাম মুয়াজ্জিন, আল্লাহর বান্দারা নিয়মিত আযান দেয়। একজন গোপনে যা বলতেছে, হুজুর আমি আপনার হাতে 50,000 টাকা দিলাম, আমার নাম বলার দরকার নাই, গোপনে শুধু দোয়া করে দিবেন। হুজুর যে 50,000 টাকা গ্রহণ করতেছে এই জায়গায় ফেরেশতা নাই। এটা জোরে বলেন না। ফেরেশতারা লিখতেছে না, ভিডিও হচ্ছে না। এখন ইমাম সাহেব যদি এই টাকাটা মসজিদের কাজে না লাগাইয়া নিজের ব্যক্তিগত টাকা মনে করে যদি ব্যবহার করে, খরচ করে, আপনারা বলেন তো আল্লাহর ফেরেশতারা মনে হয় বলবে অনেক কষ্ট করে ইমাম মুয়াজ্জিবি করে 50,000 টাকা খাইছে, এটা লেখার দরকার নেই। কি লিখবে কি না? জোরে বলেন, লিখবে কি না? আরে ভাই 50,000 টাকা তো দূরের কথা, ইমাম সাহেব যদি মগের থেকে 5 টাকা নিয়ে একটা পানও খায়, ওই 5 টাকার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেইটাও লিপিবদ্ধ করা আছে, ওইটাও রেকর্ড করা হবে, ওইটাও তার আমলনামার ডায়েরিতে লেখা থাকবে। কথা বলে ঠিক না? এইবার চলেন আপনাদের মাদ্রাসার মুআতামিমের কাছে যান। একটা ছাগল একজন মানুষ দিয়ে দিল, যে এটা এতিম বাচ্চাদেরকে দিয়ে দিলাম সদকা, জবাই করে ওদেরকে খাওয়াই দেন। এখন হুজুর ছাগল জবাই করার পরে দেখলো 14 কেজি গোশত হইছে। চিন্তা করেছে অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে গোশত পাঠাই না, নিজের বাড়িতেও ভালো মন্দ খাই না, এখান থেকে 5 কেজি আমি আমার বাড়ির জন্য রাইখা বাকিটা রান্না করে দিই। ফেরেশতারা বলবে, হুজুর মানুষ অনেক কষ্ট করে মাদ্রাসায় কাজ করে, অতএব 5 কেজি গোশত নিচে এটা লেখার দরকার নেই। কি ভাই, হুজুর মানুষ বলে সাথ দেবে নাকি? কথা কন নাকি আপনারা? হুজুর মানুষ দেখে কি সাথ দেবে? আরে ভাই, মাদ্রাসার মুআতামিম যদি 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোশত যদি এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এগুলো কিন্তু উদাহরণ, আবার ভুল বুঝবেন না।
কথা ক্লিয়ার নাকি রাগ করতেছেন? এখন এদিক খেয়াল করেন, ইমাম মুয়াজ্জিবের কথা বললাম, এইভাবে আপনি যদি প্রত্যেকটা সেক্টরে হিসাব করেন, প্রত্যেকটা জায়গায় যদি হিসাব নিকাশ করেন, এভাবে মিলে যাবে। ধরেন সমাজের নেতা জনগণকে দেওয়ার কথা চাল 40 কেজি, সেখানে যদি 20 কেজি দেয় আর 20 কেজি মাইরে খায়, আপনারা কি বলবেন? ফেরেশতার মধ্যে থাক, নেতা রাজনীতি করতে গেলে, দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ পালতে হয়, অতএব ওই 20 কেজি আলাদা করে রাখছে, ওইটা লেখার দরকার নাই। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? নেতা যদি চাল মাইরে খায়, টিন মাইরে খায়, জনগণের রাস্তার পিচ মাইরে খায়, খোয়া মাইরে খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। কথা কয় না আপনারা? আমরাও নেতার পিছনে স্লোগান দিই, বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের ভক্ত। তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আর উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এমপি মন্ত্রী যারাই বলেন, যারা জনগণের আমানত খেয়ানত করবে, 1 টাকা এদিক সেদিক করবে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের মানুষের মাথার উপরে 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাংলাদেশের রিজার্ভ চিবিয়ে খেয়ে পালিয়ে গেছে যারা, ওদেরকেও প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু মন্ত্রী নাই, এমপি নাই, সরার মতো মানুষ নাই, ব্যাংকের অ্যাকাউন্টে গাদি গাদি টাকা আছে, কিন্তু তোলার মতো ওরা নাই। এরা বিদেশে পাচার করে দিছে, এরা বেগুন পাড়া বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা। এরা আসলে জনগণের সাথে তামাশা করে রাজনীতি করিয়া নিজের পকেট ভারী করে। কথা বল ঠিক কিনা? আজকে সেই বড় বড় বলা কথা বলা মন্ত্রীরা আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের। আমার ভাইরা মাইক পাইলে তো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী মুসলমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলে ভাই, খেলা হবে। কথা কোন ঠিক কিনা? অনেক কথা বলার আছে বাজান, সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন, তাহলে নেতারা যা করবে সেগুলো কি রেকর্ড হবে কিনা? জোরে বলেন হবে কিনা? যদি কোন মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের একটু এদিক সেদিক করে দেয়, টিম মেরে খায়, কথাকে বলেন পায়খানার সিলাপ খুলে মেরে খায়, কঠিন কিয়ামতের ময়দানে ঢেউটিন সহ পায়খানার সিলাপ সহ জনগণের সেই ইট পাথর যা যা খাইছে সব গলায় ঝুলে চেয়ারম্যান মেম্বার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মানুষ দেখেই বুঝবে এই সেই মাল জনগণের উনি করে খাইছে। এজন্য সাবধান, আমানতের খিয়ানত করা যাবে না, আল্লাহর দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। রাগ করতেছেন বাজান, সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। তাহলে হুজুর যা করে, মসজিদের হুজুর ওইটা ফেরেশতারা লেখে, মাদ্রাসার হুজুর যা করে লেখে, নেতা যা করে লেখে, সাধারণ মানুষ যা করে সেগুলো লিখতেছে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। ওই যে পার্কে বসে যুবক আর যুবতী গল্প করে কবুতরের বাচ্চার মতো, বাকবাকুম এমন কায়দায় মেয়েটারে বিয়ের আগে চাপে ধরে আছে, মনে হয় জীবন চলে যাবে, তাও মেয়েটারে ছাড়বে না। ওই সময় অবস্থা ফেরেশতারা থাকে না, ফেরেশতাদের শরম বেশি তো, ওরা দূরে চলে যায়। কি কন? জোরে বলেন। হে যুবক, তুমি যে পার্কে একটা মেয়েরে নিয়ে গল্প করতেছো, বাদাম ফাটায় খাইতেছো, কি ছেলেটা মেয়ের রানের উপরে মাথা রাখে আর মেয়ের কাছে 10 টাকা না 20 টাকার একটু বাদাম কিনে দিছে। মেয়েটা আবার সুন্দর করে বাদামের কোয়া গুলো ছিলে সামনে লাল যে কভারটা থাকে ওইটা পর্যন্ত ফু দিয়া পরিষ্কার করে ছেলেকে বলে খাও সোনা খাও। কিছুক্ষণ পরে ছেলে বলে আমি আর খাবো না, বলে না বাদামে তো অনেক পুষ্টি, দেহে অনেক শক্তি হবে। উনি পার্কে যায় পুষ্টি ম্যাডাম সেজে বসে আছে। এরকম বেহায়া নারী আছে না নাই? যে নারী বিয়ের আগে একটা ছেলের সাথে পার্কে যায়, এটা হলো নির্লজ্জ চরিত্রহীন নারী। কয়েকদিন পরে ছেলে যখন বিয়েতে আর রাজি হবে না, 3 মাসের বাচ্চা নিয়ে আছে আন্দোলন। কি হয়েছে মা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ঘোড়াঘাট। তো তুমি বিরলে? বলে এলাকার ছেলে আমার সাথে প্রেম করেছে, দীর্ঘদিনের সম্পর্ক, 6 বছর। কি হয়েছে মা? ভালোবাসা এত বেশি হয়েছে, আমি এখন মাঝে মাঝে বমি করি।
কথা কয় না। কি হয়েছে? কয় আমার পেটে এখন বাচ্চা। কয় মাস? কয় 3 মাস। এরকম ঘটনা ঘটতেছে কিনা? বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির, এরকম ঘটনা ঘটতেছে কিনা বলেন না কেন? এই যুবক, তাহলে তুমি যা করতেছো আল্লাহর ফেরেশতারা লিখতেছে না? কার অন্না ধরে টান দিয়েছো 14 ফেব্রুয়ারিতে? কথা কয় না কেন? আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রাখতেছে। কথা কোন ঠিক কি? এটা খালি যুবকেরা মহরানা ফাঁকি দিয়ে বিয়ের ঘরে বাসর ঘরে যখন প্রবেশ করে ওই সময় ফেরেশতারা একটাও থাকে না, সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খায়। কি হয়? ফেরেশতারা থাকে না। দেখেন উত্তরপাড়া লাকিকে 1 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া মাত্র 1000 টাকার নাকের ফুল বিয়ে করেছে আবুল, সারাটা জীবন ভুল, ওই টাকার জীবনে পরিশোধ করে। মনে রাখবেন, স্ত্রীর মহরানা দেওয়া ফরজ। কথা বল। যেই স্বামী স্ত্রীকে মহরানা দিয়ে ঘরে তুলছে এটা হলো সত্যিকারের পুরুষ। মহরানা ফাঁকি দেয় যারা, ছোট লোক তারা। আবার মহরানা তো ফাঁকি দেয়, উল্টো শ্বশুরের উপর 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকার যৌতুক দাবি করে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে দাবি করে যৌতুক আদায় করা তেমনি হারাম। এক বেয়াদব দেখি বউরে পিটাইতেছে। মানুষকে এত পিটাও কেন? পিটাবো না, আজকে বাপ না লাগা পর্যন্ত ছাড়বো। এমন পিটাইতে মানুষকে হয়েছে না কি রে, বউরে এত মারিস কেন? কি হয়েছে? কইলা বা এই বেহানা রে বাবা, 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি এখনো শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা পাই। ওর মানে হালখাতা টাকা নাই। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা হলো সমাজের ছোট লোক। এদের চরিত্র নাই, এদের সভ্যতা ভদ্রতা বলে কিছু নাই। কথা কর। আজকে যৌতুকের জন্য আরেকটা মেয়েরে পিটাইতেছেন, একদিন আপনার মেয়েকে আরেকটা ছেলে পিটাবে। দুনিয়ার ধার দুনিয়াতে সহ্য যাবে। কথা কর ঠিক কিনা? তাহলে যুবক বিয়ে করার আগে নাকি রুমাল দেয় যারা, বুঝবেন এরা ফাঁকিবাজ। নাকি রুমাল দেওয়ার পুরুষের কিসের শরম? পাতলা সাদা পাঞ্জাবি পরে 1 লাখ টাকার বান্ডিল নিয়ে এরকম বুক ফুলে বিয়ে করতে গেল। কথা কয় না, কথা কয় না। তারপরে বিয়েতে যত মুরব্বী আছে সবার সামনে 1 লাখ টাকার বান্ডিল দিয়ে বলে, না আমার বিবির মহরানা। মহরানা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার, আর এই অধিকার পালনের দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা কয় না। মহরানা দেওয়া ফরজ, এই ফরজ দায়িত্ব পালন করার দায়িত্ব পুরুষের। আর আমরা পুরোটাই ফাঁকি দিয়ে কোনো মতে তাল গোল মেরে বিয়ে করি। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয় বাজার, লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাই, এইবার ছেলে আর মেয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। মেয়েটা খাটের উপর বসে আছে, ছেলে বসে আছে সোফার উপরে, মেয়ের কাছেও যায় না। এইবার মেয়েটা জিজ্ঞাসা করে, কি গো কেন কাছে আসো না? বলে হুজুর বলেছে মহরানা ছাড়া বউকে স্পর্শ করা যাবে না। তো বলতেছে মহরানার টাকা তাহলে দাও। বলে থাকলে কি আর এই জায়গায় বসে থাকবে? তাহলে এখন উপায় কি? হুজুর বলেছে বউ যদি মাফ করিয়া দেয়, এটা মাফ না, এটা হলো ব্ল্যাকমেইল করা। কথা কয় না। যারা এই কায়দায় বাসর করে বউ থেকে মাফ নিছেন, খালি শুনেন শুনেন, ফেরেশতারা কিন্তু ওই জায়গায় আছে, ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনি কি চালাকি করছেন? কথা কয়। মেয়েটা তখন বলতেছে মাফ করে দিলে হবে না। বলে হ্যাঁ। আচ্ছা বলেন তো, একটা মানুষ এক দেখায় 1 লাখ টাকা মাফ করে দেয়, 2 লাখ 1 লাখ যৌতুক যত বাঁচছে, যৌতুক না তো এটা মহরানা, কাবিন না। তো এটা যেটা বাঁচছেন আপনারা বলেন তো, এক দেখায় কেউ 2-3 লাখ টাকা মাফ করে দেয়, এরকম দরদি দুনিয়া কেউ আছে? তাহলে আপনার বউকে আসলে মাফ করে দিয়েছে না সাফিক? মেয়ে চিন্তা করছে, বাপ মা গরু ছাগল জবাই করে খাওয়াইলো, যদি স্বামী আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে করবে, তখন বাধ্য হয়ে বলে যাও মাফ করে দিলাম। আপনি যদি বাসর করে 50,000 টাকা হাতে দিয়ে বলতেন যে সোনা আজকে 50,000 টাকা দিলাম, তুমি আমার নতুন বউ, আমাকে বাধা দিও না, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, আজকে 50,000 দিলাম, আমি খুব বেশি হলে 6 মাস 1 বছরের মধ্যে বাকি 50,000 পরিশোধ করে দেব। স্বামী হিসেবে আমার কি এটুকু সুযোগ দেওয়া যায় না? তাহলে আপনার বউ কথা মানবে, সুযোগও দিবে। কিন্তু একেবারে কোনো কিছু না হাতে দিয়া একবারে 1 লাখ টাকা মাফ চাইলেন, এটা মাফের নামে ডাকাত। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এখনো যারা বইয়ের মহরানার টাকা পরিশোধ করেন না, মনে রাখবেন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জিনাকারী কাতারে কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। এখনো সময় আছে, বইয়ের মহরানা পরিশোধ করে দেন, সেটা যেভাবে। কথা কম পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে বলেন আমিন।
আর এই বরযাত্রীর নামে যারা বলে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী হিসেবে 300 আসবো 500 আসবো, এইভাবে খাওয়া, এর সাথে ভিক্ষে করে খাওয়াবো কেন রে ভাই? একটা মেয়ে 16 বছর 18 বছর ধরে বাপ মা লালন পালন করে কলিজাটা ছিঁড়ে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, সেই পরিবারের উপর জুলুম করে 300-500 মানুষ নিয়ে যা, কেন খাওয়াইতে হবে? কেন? কথা কন না আপনারা, খবরদার! যদি 500 কেন 5000 কে খাওয়ান, ছেলের বাড়িতে খাওয়ান, মেয়ের বাড়িতে নয়। যেই বিয়েতে যত খরচ কম, ওই বিয়েটা তত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা বিয়েতে অল্প খরচ করি, 4-5 জন যায় বউ নিয়ে চলে আসবে, আপনার বাড়িতে এসে ভিআইপি অনুষ্ঠান করেন, দেখি আপনার অনুষ্ঠান করার কত বিকের আছে। কথা কন না কেন? আপনি পড়ার উপরে বলে দেন হ্যাঁ আমরা অমুক বংশের লোক, 2 বাস আর 5টা মাইক্রো, বিশাল ব্যাপার, আমরা কিন্তু আসবো। আছে না? এইভাবে খবরদার কন্যা পক্ষের উপরে জুলুম করবেন, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। দেখেন না, হারে মা বাবা মেয়েটাকে এত বছর লালন পালন করলো, বিদায়ের সময় মানুষজন বলে চলেন ছেলেটার হাতে আপনার মেয়েকে তুলে দেন, বলেন না আমি পারবো না। বাবা কাঁদে, মা রান্না করে গুমড়িয়ে গুমড়িয়ে কান্না করে, মানুষ বলে চলো না অমুকের মা তোমার মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দাও। মানুষ মনে করবে জামাই চেহারা তোমার পছন্দ হয় না, তুমি কাছে যাচ্ছ, তখন বলে না সেটা না, আমি আমার মেয়েটাকে কেমনে বিদায় দেব। দেখেন না কত অভিভাবক স্বামীর হাতে সন্তানটাকে তুলে দিয়ে, কত অভিভাবক ওই জায়গায় দাঁতি লেগে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। কথা বলা ঠিক না? কলিজাটা ছিঁড়ে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিচ্ছে। আজ থেকে এই মেয়ে তোমার জন্য সবকিছু করেছে, তোমার পরিবার দেখাশোনা করবে, তোমার মা বাবার জন্য রান্না করবে, তোমার জন্য রান্না করবে, তোমার সন্তান পেটে ধারণ করবে, তাদেরকে লালন পালন করবে। এই মেয়েটাকে দিয়ে যত সুযোগ সুবিধা সব তুমি ভোগ করবে, তাহলে খামাকা শ্বশুরের উপরে জুলুম করে যৌতুক নেওয়া যাবে? আমার একটি কথা আমল করবেন তো ইনশাআল্লাহ। এখনো যারা বিয়ে করেন নাই, ছেলেকে যারা বিয়ে দেন নাই, কারা কারা যৌতুক না নিয়ে ছেলে মেয়ের বিয়ে দিবেন? একটু হাত তুলে তো বাজার। অনেকে হাত তোলে না, ভেজাল আছে। খান খান, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে। আপনি আপনার নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ, আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দেওয়া লাগবে একদিন। কার কাছে? এটা একটু জোরে বলেন, কার কাছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। ডান পাশে যারা থাকবে তারা বড় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে যারা ডান পাশে থাকবে, যারা ভাগ্যবান তারা, ডানপন্থী যারা, জান্নাতি তারা। সুবহানাল্লাহ বলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পাশে থাকবে তারা থাকবে নিরাপদে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা ডান পাশে থাকবে এরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি অপর জান্নাতীর সাথে কথাবার্তা বলবে, একে অপরকে দেখে চিনতে পারবে, দেখে বলবে ভাই কি ব্যাপার, তোমার বাড়ি মনে হয় জগন্নাথপুর উত্তর পাড়ায় ছিল, আমার বাড়ি তো ছিল, আমিও জান্নাতে তুমিও জান্নাতে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে দোয়া করি আজকের মাহফিলের সকল শ্রোতাকে আল্লাহ জানি একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন না আমিন। কিছু বলবে? আচ্ছা এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, খুব দ্রুত গতিতে কথাগুলো শেষ করে দেব। এদিকে খেয়াল করেন, আমি দোয়া করলাম আল্লাহ যদি সভাপতিকে জান্নাত দেয় আর আমাকে জান্নাত দেয়, আর আমরা যদি জান্নাতের পাশাপাশি ফ্ল্যাটে থাকি তাহলে ওনার সাথে আমার সাক্ষাৎ হবে।
আর দেখা হলে বলবো আপনি সেই গাইবান্ধার গোলাম রব্বানী হুজুর আমাদের এলাকায় ওয়াজ করতে গেছে। দেখেন হুজুর আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আল্লাহ দয়া করে আমারও জান্নাত দিয়েছে, আপনাকেও জান্নাত দিয়েছে। আসেন আমরা জান্নাতের বাগানে ভিআইপি চেয়ার থাকবে, সেখানে বসে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এবার শোনেন না বাজার, আপনারা বললেন হুজুর দোয়া করলেই জান্নাত, ওই যে শোনেন না মুসা আলাইহিস সালামের জামানা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলেন, আল্লাহ আমারে তো জান্নাত দিবেন এটা আমি জানি, কিন্তু আমারে জান্নাতে দেওয়ার পরে জান্নাতে আমার পাশের প্রতিবেশীটা কি হবে আমি একটু জানতে চাই। কথাকে বুঝতে পারছেন? আমার আল্লাহ থেকে বলে নবী মুসা জান্নাতে প্রতিবেশী হবে যে দুনিয়াতে একজন কসাই। সে মুসা নবী থেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে? আমার আল্লাহ ডেকে বলেন ও নবী মুসা সবই যদি আমি বলে দেই তাহলে তোমার কাজটা কি? তুমি নিজে যা দেখো কসাইকে আমি কেন তোমার সাথে জান্নাতে দিলাম। এইবার নবী মুসা আলাইহিস সালাম সেই বাজারে চলে আসলেন, কসাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কসাই গোশত বিক্রি করে টুকলার ভিতরে কিছু গোশত নিয়ে রওনা করেছে। মুসা নবী ডেকে বলে আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আলহামদুলিল্লাহ, মেহমান পাইলে তো আমি খুশি, মেহমানের সাথে আমি কখনো বেয়াদবি করি না, আপনি চলেন আমার বাসায় চলেন। এইবার মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে গোশতগুলো রান্না করলেন। তার জনম দুঃখিনী মা চোখে দেখে না অন্ধ, মার মুখে রান্না করার পরে সর্বপ্রথম গোশত আর রুটিগুলো তুলে তুলে খাওয়াইতেছে। দুঃখিনী মা খাওয়া শেষে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার যেই ছেলেটা আমার এত সেবা করে এত খেদমত করে এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকেও তুমি কবুল করে নিও। আমার ভাইয়েরা এ যুবক বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু দুঃখিনী মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ কখনো সেই দোয়া ফিরাই না। মা বাবার দোয়া নিতে পারবে যারা ভাগ্যবান তারা। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না ততক্ষণ মা বাবার দোয়া থাকবে না যতক্ষণ। পিতা মাতার দোয়ার কারণে ভাগ্য খুলে দেবেন কে? মা বাবা দোয়া করলে রিকশা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায়া দেবে। আর মা বাবা যদি বদদোয়া করে দেয় কোটিপতিকে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায়া দিতে পারে। এজন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ বলেন কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খিদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এ যুবক এইবার মুসা আলাইহিস সালামের কাছে যখন সেই যুবকটা চলে আসলো মুসা আলাইহিস সালাম দেখে বলে একজন বৃদ্ধ মহিলা দোয়া করলো, বলো তো ওইটা কে? বলে আপনি মনে কিছু নেবেন না, ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমাকে একই জান্নাতে কবুল করে। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য একটা কসাই, আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? মুসা নবী দেখে বলে কসাই রে আমি হলাম জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। আমার আল্লাহ আমার নিজে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের প্রতিবেশী হিসাবে আল্লাহ তোমারে কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে যদি আল্লাহ একটা কসাইকে জান্নাত দিতে পারে, সেই মা বাবার দোয়া যদি আপনি আমি নিতে পারি বাজার, এইজন্য মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। কথা কন না কেন? আপনি আমি পায়ের নিচে মাটি স্যান্ডেল, কিন্তু মায়ের পায়ের নিচে আপনার আমার জন্য জান্নাত। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। মা বাবা যদি খুশি হয় আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, আর পিতামাতা যদি বেজার হয়ে যায় আরশের মালিক আল্লাহও বেজার হয়ে যায়। এজন্য মা বাবাকে খুশি করে তাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা পিতামাতার খেদমত করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। হে যুবক, সুন্দরী বউ পাইয়া মায়ের কথা ভুলে যায়। একটা বউ চলে গেলে আরেকটা বই পাওয়ার সম্ভাবনা আছে। বউ পাওয়া যাবে না, কিন্তু একটা মা যদি চলে যায় পাওয়া যাবে। যে সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে পিটাইয়া বাড়ি থেকে আলাদা করে দেয়, ওই জন্য মা বাবাকে পিটাই আলাদা করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছে।
যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এরা সমাজের সবচাইতে কুলাঙ্গার সন্তান। কোন আলেমের হাফেজের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। রিকশা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। 2 টাকা 500 টাকা পরিশ্রম করে মা বাবাকে নিয়ে খাবার খায়। বৃদ্ধাশ্রমে কাদেরকে পাওয়া যায়? সমাজের শিল্পপতি, কুটিপতি। ওরা শেষ বয়সে বাবা মাকে বোঝা মনে করে। বাবা মা বোঝা না, বাবা মা হলো সন্তানের নিয়ামক, দুয়ার খনি। কথা বলে পিতামাতা হলো সন্তানের জন্য সবচাইতে কল্যাণ কামনাকারী। কথা বলে ঠিক কি? মা বাবার দোয়া নেবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা রাগ করতেছেন আমার কথা? রাগ করতেছেন? তাহলে জান্নাতি একে অপরের সাথে দেখা হবে, পরস্পরে গল্প করবে। জান্নাতীরা গল্প করতে 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 জান্নাতীর দৃষ্টি চলে যাবে নিচের দিকে। জান্নাতীদের দৃষ্টি চলে যাবে কোন দিকে? নিচের দিকে। কি আছে জানেন? নিচের দিকে কি জানেন? এইবার জান্নাতীরা গল্প করতে করতে নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওখানে তাকায় দেখবে তাদের গ্রামের মানুষ জাহান্নামের আগুনে পড়তেছে। তখন জিজ্ঞাসা করবে মতলেব ভাই, লোকমান ভাই, সুলাইমান ভাই, কুদ্দুস ভাই, কি ব্যাপার গো? আমরা তো একই গ্রামে ছিলাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বিরল বাজারে 2 জন পাশাপাশি দোকানদার করতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তাদেরকে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা অপরাধীদেরকে বলবে আনিল মুজরিমিন। জান্নাতীরা অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসা হলো? জান্নাতীরা যখন অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, সাকর সাকর এটা হলো একটা জাহান্নামের নাম। সাকর, লাযা, হুতমা, হাবিয়া, জাহিম, এগুলো কি? জাহান্নামের নাম। এখানে বলা হচ্ছে মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমরা কেন আসছো? কি অপরাধ তোমাদের? এইবার ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে পড়তেছে 4টি অপরাধের কথা বলবে। একজন ওটা বসা করতেছেন, রাগ করতেছেন আপনারা? এই যে সময় কয়েক মিনিট আছে, এর মধ্যে আমি আপনাদেরকে মূল মেসেজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি পারেন আমার ড্রাইভারের কাছে গেলে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ মারা গেলে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করবেন, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমা খাইতে পারবে কিনা, সমস্ত কথাগুলো তুলে ধরা আছে। এরপরে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাইতে পারবেন কিনা, কথাকে বোঝেন নাই? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, যদি পারেন ঈমান আমল আখিরাত সম্পর্কে 76 পৃষ্ঠার এই বইটা, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, দলিল লেখা আছে। কথা কি বোঝেন? প্রত্যেকটা কথা 76 পৃষ্ঠার বইটা শেষে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। যদি পারেন শেষে 2টা গজলও লেখা আছে, যদি পারেন আপনারা নিয়ে যাবেন। 50 টাকা হাত দিয়ে গাড়ির ড্রাইভারের কাছ থেকে পাবেন, মোনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যুবকে আজেবাজে উপন্যাস পড়ে লাভ নাই। প্রেম কেন কাঁদায়, উপন্যাসের নাম কি? প্রেম কেন কাঁদায়? যৌবনে মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। দেখি শেষের যুবকদেরকে আরেকটু সাইজ করা যায় কিনা, কারণ যুবকেরা ঠিক পুরো বাংলাদেশ ঠিক, অন্যান্য দলের লোকেরা যেতে পারে না, যুবকেরা দেখিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি না? আজকে সিরিয়ার মুসলমানদের বিজয় কে দিয়েছে? যুবকেরা। কথা কোন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, বাংলাদেশে বিজয় কারা এনেছে? যুবকেরা। কথা কোন ঠিক কি না? যুবকদের রক্তের উপরে একদিন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হে যুবক, দুনিয়ার গাছ বসানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে কোন কোন যুবক প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এইবার বাজান গো আমার, জাহান্নামীরা বলবে ওই দুনিয়ার জীবনে আমরা 4টি অপরাধ করেছিলাম, জোরে বলেন কয়টি? ওই জাহান্নামের আগুন বড় কঠিন বাজান, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারাগুলো পুইরে কয়লার মতো কালো হয়ে যাবে। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। জাহান্নাম নিয়ে কথা বললে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। তারা বলবে ওই দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল 4টি, জোরে বলেন কয়টি? 4টা আঙ্গুল তুলে বলেন না বাজান, অপরাধ কয়টি? 4টি। জাহান্নামীরা বলবে আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
সাকর নামক জাহান্নামে যারা যাবে ওদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, পাশাপাশি গ্রামে বসবাস করতাম। কথা ঠিক আছে? আযান দেওয়ার পরে আপনি ঢুকতেন মসজিদে আর আমি বেকা হয়ে চলে যাইতাম জমির খেতে। এ কথা কোন না আপনারা? মসজিদের পাশেই বাড়ি, কপাল পরে আযান শুনে কিন্তু মসজিদে ঢোকে না, এরকম আছে না নাই? পাশাপাশি দোকানদারি করতাম ভাই, আযান দেওয়ার পরে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে চলে গেছেন আর আমি মনে করেছিলাম এই সময় আমার দোকান খোলা আছে, বেশি বিক্রি হবে, দুনিয়ার লোভে পইরা দোকান খোলা রাখছিলাম। কথা কয় না? মানুষের লোভ নাই, লোভ নাই, নামাজের রক্ত চলে যায়, দোকানদারি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। বলে না আজকে আসর মাগরিব বেশা সব যায়, জমিতে পানি নেওয়া লাগবে, কাদা করা লাগবে, জমিতে ওয়া লাগানো লাগবে, তারপরে একদিন নামাজ না পড়লে কিছুই হবে না। মনে জিহাদের ময়দানে ফাজলামি তোমার জায়গা বানা না, জমির খেতে ওই কাদা পানিতে ওযু বানাই ওই জায়গায় নামাজ পড়ে, নামাজ মাফ না। কথা কর না কে? আপনি কি মহিলা মানুষ? অনেক যুবক আমাদের কাছে সেলফি তুলতে আসে, হুজুর একটা সেলফি, আমি আগে নামাজ পড়াবো, হুজুর আমার শরীর ঠিক নেই। আমি বলি এটা মহিলাদের স্বভাব ছিল, এটা আবার পুরুষের কবে থেকে শুরু করে? তখন বলে হুজুর এই সমস্যা ওই সমস্যা না, পেশাব করে পানি নেই। যেই পুরুষ মানুষ মুসলমান বলবে আমি পেশাব করে পানি নেই, যুবক পেশাব যে কইরা বাড়ি বাড়ি ওই জায়গায় রেখে দিলে টপ টপ করে পানি পরে প্যান্টটা মারছেন না, খেয়ে গেল তো শরম হয় না রে? মফিজ আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আজ থেকে পেশাব করলে শোনেন, কবরে সবচেয়ে বেশি আযাব হবে ওই ব্যক্তি যারা দুনিয়াতে পেশাব করে পবিত্রতা অর্জন করতো না। পেশাব করলেন আর উঠে আসলেন না, এই কারণে কবরে আপনার আযাব হবে, শাস্তি হবে, কঠিন কঠিন। আল্লাহকে ভয় করে টিস্যু পকেটে রাখুন, হয় টিস্যু না হয় পানি না হয় মাটি, কিছু না হলে বালু মাটি দিয়ে হলে ঠেকা গাছ পানি ধরে। এই ওয়াজ শুনে একজন রাত 2টার দিকে হেঁটে যাচ্ছে আর পেশাব লাগছে, পেশাব করছে, চিন্তা করে টিস্যু নাই, পানিও নাই, মাটিও নাই, কি করি? রাস্তার বালু জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া, ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য আমি হুজুরদের ওয়াজ সহ্য করি না, ভালো লাগে না। দোষ কি হুজুরের নেওয়ার আমলে? টর্চ লাইটারে দেখার দরকার আছে না? নাই। কথা কোন ঠিক কিনা? মাজানে গো পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন। ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা দেখেন না কি সুন্দর পেশাব করে, বৈশা বৈশা এলাকাগুলো ব্যবহার করে। আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, পানিও নেয় না, বসেও না, এরকম অসভ্য বেহায়া আছে না? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। পাশের দোকানদার মসজিদে গেছে, আপনি ছায়া ছায়া দেখছেন, কথা কয় না? পাশের বাড়িওয়ালা নামাজ পড়তে গেছে, যুবকেরা রে তোমরা ক্লাম বোর্ড খেলো, কি খেলো? বোর্ড খেলো না, বোর্ড খেলো না, কথা কয় না? মুরব্বি চাইতে স্যার বলে ভাতিজারা আসো নামাজ পড়ো, তারপরে খেলাধুলা করো, বলে কি বলছিল? মুরব্বি আমাদেরকে তো আপনি নামাজের কথা বলতেছেন, আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? দাওয়াত দিল আপনাকে মসজিদে যাওয়ার জন্য, আর উল্টো আপনি তারে ঠাট্টা বিদ্রুপ করে ছেড়ে দেন। আবার পরে মুরব্বি গেলে কয় মুরব্বিকে দিছি আসি, তুমি মুরব্বিকে দাও না, তুমি নিজেরটা নিজে কি দিছো? কথা কয়। মুরব্বির কথা শুনে মসজিদে গেলে ভাগ্যটা খুলে দেয়। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যুবক খেলাধুলা করার জীবনে অনেক সময় পাবে, কিন্তু খবরদার একটা ওয়াক্ত নামাজ চলে গেলে আমরা আর নামাজ পাবো না। পাবো কি পাবো? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। তাহলে ওদের ওই সাকর নামক জাহান্নামে যাবে যারা, এদের 1 নাম্বার অপরাধ এরা দুনিয়াতে সালাত আদায় করতো না, নামাজ পড়তো না। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজ ফেলাইয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে ঢুকবেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের তুমি নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মাথাটা নত করে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করে, ধরে বলেন আমিন। এইবার তাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়ার জমিনে অভাবগ্রস্ত সায়ে দরিদ্র মিসকিনদেরকে খাইতে দিতাম না।
মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। আপনাকে আল্লাহ ধনী বানাইছে, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? কোন সাইজ দরিদ্র অভাবগ্রস্ত যদি আপনার কাছে হাত পাতে, খবরদার তাকে আপনি খালি হাতে ফেরত দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইজ দরিদ্র লোক যদি আপনার কাছে চায়, খবরদার তাকে ধমক দিবেন না, খালি হাতে ফেরত দিবেন না। বিশ্বনবীর কাছে একটা ফকির এসে দরিদ্র মানুষ এসে বলে, নবী আমার একটা জুব্বা দেন। বিশ্বনবী নিজের পরনের জুব্বা খুলে ভিক্ষুককে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে জিবরাইল আসে জান্নাতি জুব্বা নিয়ে, সুবহানাল্লাহ বলবেন। এসে বলে, নবী এটা পরেন, আপনার কাছে যদি থাকে তাহলে অতিরিক্তটা দিবেন, নিজের শরীরে যা আছে এটা খুলে দেওয়ার দরকার নেই। আল্লাহ রাসূল তাহলে কেমন মানুষ ছিলেন, কেমন মহা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম না এখানে আরো কিছু ঘটনা আছে, হযরত ওসমানের কিছু ঘটনা আমি বলি, কিন্তু সময় নাই, ওইদিকে যাওয়ার সুযোগ নাই বাজান। হ্যাঁ সভাপতি টাইম দেখাইতেছে, বাইজে গেছে 4:30, কষ্ট হয় আপনাদের। তাহলে এদিক খেয়াল করেন, সাইল দরিদ্র অভাবগ্রস্ত দুঃখী মিসকিন অসহায় যারা আছে, এতে শীতের দিনে দেন না, গরিব দুঃখী কিছু কম্বল কিনে দেন না, কথা কয় না। পাশের প্রতিবেশী খাইতে পারে না, দেন না, 2-1 বস্তা চাল কিনে দেন না, আপনারা খান, কথা কয় না। দেব তো ইনশাআল্লাহ, দুঃখী মানুষের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। এরপরে তারা বলেন আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তাদের 3 নাম্বার অপরাধ হলো তারা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিল, সমালোচনা করত। দেখেন এক জায়গায় 2 জায়গায় 3 জায়গায় বৈশাখ কি সুন্দর কিবোধ কমিটির সভাপতি সেক্রেটারি বসে যায়, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, নিজের আত্ম সমালোচনা করে, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করে। নিজেই তো গুনাহ দিয়ে ভরা, নিজে যতগুলো অন্যায় অপরাধ করেছি এই টেনশনে ঘুম আসে না। আমি যত পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের গুনাহের টেনশনে, নিজের অপরাধের টেনশনে আমার দুই চোখে ঘুম আসে না। মানুষ কিনে ভাবার সময় আছে? অমুক নেতা খারাপ, অমুক হুজুর খারাপ, এই হুজুর এই করছে, ওই হুজুর এই করছে। ভাই কেন রে ভাই? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নাম। তাহলে আমরা মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কারো কোনো সমালোচনা নেই, আমি নিজের জীবনের ত্রুটি তালাশ করব, নিজেকে আত্মশুদ্ধির জন্য কাজ করব, নিজের আত্মসমালোচনা করব। আমি সারা দিনে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। আজ থেকে এটা মনে থাকবে তো, এই গীবত পরনিধি সকল করে এটা মহিলাদের স্বভাব ছিল, এখন কিন্তু পুরুষদের ভিতরে ঢুকে গেছে। 4 জন পুরুষ এক জায়গায় চা খাইলে গল্প ওঠে, গল্প আছে, কথা কয় না, ছোটখাটো টক শো শুরু হয়ে যায়, আছে না নাই বাজার? আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে আজ থেকে আমরা সমালোচনা করব না ইনশাআল্লাহ, কাউকে নিয়ে কোনো বাজে কমেন্টস করব না ইনশাআল্লাহ, কারো বিরুদ্ধে মন্দ কথা বলবো না, কাউকে নিয়ে খারাপ ধারণা রাখবো না। মনে করব দুনিয়ার সবাই ভালো, আমি খারাপ, দুনিয়ার সবাই ভালো মানুষ, আমি পাপী, কথা কয় না, আমি পাপীর ঘরের পাপী, বান্দির ঘরের বান্দি, কথা কন ঠিক কি না? আল্লাহর কাছে বলুন, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার বাবা গুনাহগার, মা গুনাহগার, আমার দাদা গুনাহগার, আমিও, কথা কন ঠিক কি? আমি নিজেকে নিষ্পাপ দাবি করতে পারবো না, ওটা লতিফ সিদ্দিকী দাবি করে। আমি দোয়া করার দরকার নেই, আমি বিশাল সবের কাজ করছি, আমি বলি আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবো? আমি তো গুনাহ করি, নাউজুবিল্লাহ। কোন মানুষ এই কথা বলতে পারে? বিশ্বনবী দিনের মধ্যে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। নবীদের জন্মের আগে এবং জন্মের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীরা হলেন মাসুম, দুনিয়ার সকল নবী জান্নাতি, সুবহানাল্লাহ। সেই নবী ইস্তেগফার করতেন, আর লতিফ সিদ্দিকীর ইস্তেগফার পড়া লাগে না, তওবা করা লাগে। আল্লাহ যেন এই সমস্ত রাগী অহংকারী মানুষদেরকে হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা কারো সমালোচনা করব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা দুনিয়ার জীবনে কর্মফল দিবসকে অস্বীকার করতাম, মরণের পরে যে কিয়ামত আছে, পরকাল আছে, আখিরাত আছে, সেটা আমরা বিশ্বাস করতাম না। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক যে আল্লাহ, তিনি যে বিচারক হবেন, তিনি যে আহকামুল হাকিমিন হয়ে আমাদের বিচার করবেন, এটা আমরা মানতাম না। আমরা বলতাম পরকাল টরকাল বলতে কিছু নাই। কর্মফল দিবসকে তারা অস্বীকার করত, কর্মফল দিবসকে অস্বীকার করত। এই সময় তারা যাবে জাহান্নামে। বাজান বলেন তো মরণের কালে হিসাব আছে না নাই? মরণের পরে হিসাব আছে না নাই? পরকাল নামের আরেকটা জগৎ আছে না? ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই।
ওই জীবনের জন্য কিছু করা দরকার আছে না? যারা পরকাল দিবসকে অস্বীকার করত, যারা বলতে পরকালে যে শাস্তি হবে, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, এই পরকাল দিবসকে আমরা পুরোটাই অস্বীকার করি। আমরা ভাবতাম না যে পরকাল বলতে আরেকটা কিছু আছে, এটা আমরা কখনো বিশ্বাস। তারা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে আমাদের কি পরকালে বুঝ থাকা দরকার আছে না? খুব সময় না থাকার কারণে তাড়াহুড়ো করে আমি সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে শোনায় দিলাম। তাহলে এদিক খেয়াল করেন, প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। ডানপন্থীরা জান্নাতে যাবে, জান্নাতীরা অপর জান্নাতীর সাথে গল্প করবে, আরাম আয়েশে থাকবে। যারা জান্নাতে যাবে তাদের কোনো টেনশন নেই, খাও দাও ফুর্তি করা জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের সুখ কখনো কমবে না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ায় আজকে সুখ আছে, কালকে দুঃখ আছে, আজকে ভালো যাবে কালকে খারাপ যাবে, কিন্তু জান্নাতের ভিতরে মানুষের সময় কখনো খারাপ যাবে না। সুবহানাল্লাহ বলবেন? জান্নাতীদের কখনো দুঃখ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতীরা গল্প করতে করতে নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেখানে কিছু মানুষকে পুরানো হচ্ছে। তাদের সাথে গল্প করতে গিয়ে তারা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে জাহান্নামে আসছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিন, দুস্থ অভাবগ্রস্ত যারা ছিল, সাইল মিসকিন, এদেরকে আমরা খাইতে দিতাম না, সাহায্য করতাম না, সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের পাশে দাঁড়াইতাম না, নিজে খাইয়া বেঁচে থাকতাম। কথা বল না? ভালো যদি খাবার হয় বাড়ি গেট লাগায়, মানুষজন ডিস্টার্ব না করে, জম্মের খাওয়া একাই খায়। কথা আমাদের ভিতরে এরকম স্বভাব। অকুন্না নাখুযু মাল খায়রিন, তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসটাকে অস্বীকার করতাম। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তাহলে সাকর নামক জাহান্নামে যাবে 4 শ্রেণীর মানুষ, যারা নামাজ পড়তো না, যারা গরীব দুঃখীকে সাহায্য করতো না, আর যারা সমালোচনা করতো, খালি মানুষের সমালোচনা করে, গীবত পরনিন্দা করতো। কথা ক্লিয়ার? আর 4 নাম্বার যারা পরকাল আছে, অনেকে কয় না কবরে গেলে কি হয়, আমার কবরে আমি যাব, তুমি দেখতে যাবে, এরকম কিছু ধার বেকা লোক আছে না? আরে ভাই কথা আছে, যার মাথা তার ব্যথা। তোমার হাতে যদি আগুন লাগে বউ বাচ্চা কষ্ট পাবে না, হাত যার যন্ত্রণা দাতা। তোমার কবরে আল্লাহ না করুক জাহান্নামের আগুন জ্বলে গেলে গ্রামের কেউ কষ্ট পাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ কষ্ট পাবে না, কবর যার যন্ত্রণাটাও ভোগ করতে হবে। কবর অত সহজ মনে করো না। অন্ধকার কবর, 3.5 হাত মাটির ঘর, ইট, প্রচন্ড শীত, 3 টুকরা কাপড়, কি শীত লাগে না কবরে থাকা মানুষ? কষ্ট হয় না তাদের? কি বুঝবেন? যারা নেক আমল করে ঘুমাইছে ওরা তো ঘুমাইছে, দুলে মেয়ে যেমন বাসর করে ঘুমায়, নেক আমলকারীরা তো এভাবে ঘুমাচ্ছে। যাই হোক, আর কথা বাড়ানো যাবে, একেবারে নামাজ নিকটবর্তী, সবাই জায়গায় কাতার সোজা করে দাঁড়িয়ে যাবে।